আমি অফিসে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, কিংবা শপিংয়ে যাচ্ছি, যাই করি না কেন আমি কি পরে যাচ্ছি, আমার লুকসটা কেমন লাগছে, সেটা কিন্তু ম্যাটার করে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে তুমি কখনোই বলতে পারবে না যে লুকস ম্যাটার করে না, স্টাইলটা ম্যাটার করে না। তুমি যদি চাও সবাই তোমার প্রতি অ্যাট্রাক্ট হোক, তাহলে কিন্তু তোমার কিছু বেসিক স্টাইল সম্বন্ধে জানাটা ভীষণভাবে জরুরি। আজকে আমি কথা বলবো 7 কুইক টিপস টু অলওয়েজ লুক ক্লাসি। আজকে আমি তোমাদের বেসিক কিছু টিপস নিয়ে কথা বলবো, যেগুলো তুমি যদি প্র্যাকটিস করো বা নিজের মধ্যে রোজ রোজ একটু মনে করে করে করো রুটিন ওয়াইজ, তাহলে কিন্তু তোমার স্টাইল সম্পর্কে একটা ধারণা চলে আসবে এবং তুমি ইজিলি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে। নাম্বার 1, সবার আগে খেয়াল রাখতে হবে আমি যে ড্রেসগুলো পরছি সেগুলো যেন প্রপার আয়রন করা হয়। যে পোশাকটা পরবো সেটা কিন্তু আগেই আয়রন করে গুছিয়ে রাখো, এটাকে হ্যাবিট বানিয়ে নাও, তাহলে কিন্তু তুমি ঠিক সময়ে সুন্দর করে সেজে তারপর বেরোতে পারবে। নাম্বার 2, আমি বলবো ড্রেসের নেকের কথা। কিছু কিছু ড্রেস আছে যেগুলো নেকটা একটু গোল হয়, যেমন ছেলেদের ক্ষেত্রে শার্টের তো একটা নিজস্ব গলা থাকেই, কিন্তু কিছু টি শার্টের গলা দেখতে গোল হয়। অনেকে কিন্তু গোল গলার ড্রেস পরলে বেশি ভালো দেখায় না। সো যখন শপিং করবে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। মানে ধরো আমি যে ড্রেসটা পরছি সেটার নেকটা কি আমাকে শুট করছে। মেয়েদের ক্ষেত্রে বলবো অনেক সময় আমরা কুর্তি পরছি, ব্লাউজ বানাচ্ছি, যেটার গলাটা কিন্তু আমাকে একদম শুট করছে না, গলাটা আদতে আমাকে মানাচ্ছে না, সুতরাং সেটা পরবো না। তার থেকে কি করব, যেটাই আমার সুন্দর লাগে, আমার স্মার্ট লাগে, সেরকম জিনিসই কেনার চেষ্টা করব। সেই ধরনের ড্রেসই কিন্তু নিজের জন্য সিলেক্ট করব। নাম্বার 3, কথা বলবো শার্ট নিয়ে। ফর্মাল শার্ট মেয়েরাই পরুক কিংবা ছেলেরাই পরুক, সেটা পরলে কিন্তু অন্যরকম একটা স্মার্ট লাগে, একদম ব্যক্তিত্বটাকে বদলে দিতে পারে এই শার্ট। কিন্তু এই শার্ট যদি ঠিক মতো ফিট না হয় তাহলে কিন্তু সমস্যা হয়। তার জন্য আমরা কি করতে পারি, যখন দেখছো শার্টটা আমার ঠিকঠাক ফিট হচ্ছে না, তখন ডেফিনেটলি আমরা শার্টটাকে ইন করে পরার চেষ্টা করব, আর হাতাটাকে হালকা গুটিয়ে নেব, তাতেও কিন্তু একটা স্মার্ট লুক ক্রিয়েট হয়। নাম্বার 4, স্টাইলের কথা যদি বলি তাহলে তো জুতোর কথা বলতেই হয়। দেখো সুন্দর সেজে গোজে বেরোচ্ছি কিন্তু জুতোটা ঠিক যাচ্ছে না ড্রেসের সঙ্গে, বা নোংরা হবে না। মিনিমাম 2 জোড়া জুতো আমাদের ঠিকঠাক করে রাখা উচিত। একটা ট্র্যাডিশনাল আউটফিটের সঙ্গে পরবো এবং আরেকটা ফর্মাল আউটফিটের জন্য। ঠিক এইভাবেই কিন্তু জুতো সিলেক্ট করা উচিত। আর হ্যাঁ, ব্র্যান্ডের জুতোই যে পরতে হবে এমনটা কিন্তু নয়। তোমার জন্য যেটা কমফোর্টেবল সেরকম জুতোই তুমি কিনবে এবং যেটা তোমার বাজেটে কুলোচ্ছে সেই রকম জুতোই কিনবে। যারা হাই হিল ক্যারি করতে পারো তারা ডেফিনেটলি ক্যারি করবে, যারা পারো না তারা অ্যাভয়েড করবে। নাম্বার 5, আমরা স্কিনের কেয়ার করব, হেয়ারের কেয়ার করব, এগুলো তো করবই, কিন্তু খেয়াল রাখতে হবে লিপসের। আমরা যতই খড়খড়ে ঠোঁটে লিপস্টিক লাগাই না কেন সেটা কিন্তু দেখতে একদম ভালো লাগে না। সুতরাং ঠোঁটটাকে সুন্দর রাখাটা আমাদের ভীষণভাবে জরুরি। প্রত্যেকের জন্য বলছি মাস্ট একটা লিপ বাম সঙ্গে রাখবেই। যেখানে যাচ্ছ, যা কিছু করছো,
লিপ বাম সাথে রাখা চাই, যাতে তুমি প্রয়োজন মতো সেটা অ্যাপ্লাই করতে পারো। খড়খড়ে ঠোঁট খুব খারাপ লাগে, ট্রাস্ট মি। আজ থেকে লিপ বামটার সাথে রাখা শুরু করে দাও। নাম্বার 6, জুয়েলারি বা অ্যাক্সেসরিজ। দেখো, ছেলেদের জুয়েলারি বলতে ইমিটেশনের জুয়েলারি হয়। তুমি যদি সেটা ক্যারি করতে পারো তাহলে পরতেই পারো। এছাড়াও তুমি ফর্মাল লুকের সঙ্গে একটা ফর্মাল ওয়াচ পরবে, যেটা তোমার হাতে সুন্দর মানাচ্ছে এবং সুন্দরভাবে ফিট হচ্ছে, সেটাই পরবে। দেখো, আমাদের অনেকেরই চোখের সমস্যা থাকে, পাওয়ারের সমস্যা থাকে। সেক্ষেত্রে যারা চশমা পরো, সুন্দর যেটা তোমাকে মানাচ্ছে সেরকম ফ্রেম কিন্তু চশমার ডেফিনেটলি পরবে। মাঝে মাঝে চশমার ফ্রেমটা একটু চেঞ্জ করতে পারো, তাতে কিন্তু আমাদের লুকটাও চেঞ্জ হয়। এরকমটা নয় যে সব সময় ট্রেন্ড ফলো করতে হবে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে ট্রেন্ডে পড়ে আমাদের যেন গোলমাল না হয়, আমাদের যেন সেটা ঠিকঠাক ভাবে মানায়। মেয়েদের বলবো, অনেক সময় আমরা এক কালারের ড্রেস পরে ফেললাম বা খুব সিম্পল সেজে ফেললাম, সেক্ষেত্রে অর্নামেন্টস কিন্তু মাস্ট তোমার লুকটাকে আরো বেশি ক্লাসি দেখাবে এবং সবার থেকে তোমাকে আলাদা দেখাবে। নাম্বার 7-এ বলবো পশ্চারের কথা, আমাদের বডি ল্যাঙ্গুয়েজের কথা। আমাদের অলওয়েজ নিজেকে কনফিডেন্ট দেখানোটা জরুরি। অনেক কিছু পশ্চার থাকে, আমরা যখন কথা বলি আমরা এভাবে কথা বলতে পারি। অলওয়েজ মেরুদণ্ডটাকে সোজা করে হাঁটা এবং যখন বসবে মেরুদণ্ডটাকে সোজা করে বসবে। এমনভাবে কুঁজো হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না। এবার বলবো, আমরা যখন মাঝে মাঝে টায়ার্ড হয়ে যাই, কোনো কারণে ভালো লাগছে না, সব সময় তো আমাদের শরীরও ভালো লাগে না, মনও ভালো লাগে না, এক্ষেত্রে হয়তো আমাদের অন্যরকম একটা পশ্চার চলে আসতেই পারে। আমরা তো বাড়িতে যে কোনো ভাবেই থাকতে পারি, কিন্তু মাস্ট যখন তুমি নিজেকে প্রেজেন্ট করছো কারো সামনে, তখন ডেফিনেটলি তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং ইওর পশ্চারের খেয়াল রাখবে, যাতে কোনোভাবেই তোমায় খারাপ না লাগে এবং তোমাকে অনেক বেশি পজিটিভ মনে হয়, অনেক বেশি কনফিডেন্ট মনে হয়। আমি আজকে তোমাদের সাথে 7টা ভীষণ সিম্পল বেসিক স্টাইল নিয়ে কথা বলেছি। যদি ফলো করো তাহলে অবশ্যই তুমি এখন যেমন স্টাইল করছো, এখন যেমন আছো, তার থেকে স্টাইল কিন্তু অনেক বেশি বেটার হবে। আর এমনও কিছু মানুষ আছো যারা এই টিপসগুলো অলরেডি ফলো করো, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমরা কোন টিপসগুলো ফলো করো। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তোমাদের সমস্যার কথাও জানাতে পারো বা কোন টপিকে ভিডিও চাইছো সেটাও জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। আর আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে নিয়ে।